সালামের জবাবের নমুনা বেশি ভালো না। যে আয়োজন করছে আমরা আছি বিপদে। কোনো মাহফিলের ডেট কইরা যদি মারাও যায় পরে মানুষের বিশ্বাস করানোর জন্য লাশ আনতে পরে। দুই একজন ঠিক কইছে, আরো জোরে কন। শরীরটা গরম করেন একটু। আজকে বয়ান কি করবো এটা আপনার করতে জিগায় কম। আমি আবার সালাম দেই, সালামের জবাব জোরে দিলে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আনতুমুল আ'লাউনা কুরআন। मैं तुम्हारा शान है, गम नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है, गम नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर घूरान जन्नत, मुंतजिर घूरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए। मुबारक मजलिस, दामी मजलिस, দোয়া কবুলের মজলিস। দামি মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম,
সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাকে মন মনে হয় বেশি খারাপ, মিশা কথা কনকে একজন হাসা কথা কইছে, আপনাকে মন মনে হয় বেশি খারাপ না? হ্যাঁ, আচ্ছা ধরেন আজকে যদি তুফানে এগুলি সব উড়াই লয়ে যেত, কি করতেন কোন দিহি? জোরে বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু জমিনে হয়? বলেন না ভাই, হয় না? কত কইবেন না আজকে? মানুষ সারা রাত বসে বয়ান শুনবো, এসা পড়তো না। মানুষ সারা রাত বয়ান শুনবো, ফজর পড়বো না। মানুষ। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সারা পৃথিবীর ওয়াজ যদি একসাথে করা হয়, এটা বাদ, সারা পৃথিবী যদি এক পাল্লা রাখা হয়, 2 রাকাত নামাজের একটা সেজদার ওজন যদি আরেক জায়গায় রাখা হয়, ফতোয়া আপনারা দিবেন, কথা আপনারা বলবেন। সারা পৃথিবীর চাইতে নামাজের সেজদার ওজন, জোরে বলেন, কম না বেশি? এই তো একটু আফসোসটা মিটায় যান, যে তো মনটা বেশি খারাপ। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি। আমার ভাইয়েরা, আমিও লম্বা চূড়া আলোচনা করব না, কিছু কথা আপনাদের সাথে শুধু আলোচনা করব। আলোচনা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে সাহাবায়ে কেরাম সম্পর্কে 3টা কথা আর আমাদেরকে নিয়ে 3টা কথা, এই 3, 3, 6 সামনে কোরআন শরীফের আয়াত আলোচনা আমার শেষ। তবে আমার সাথে একটু জবান খুলে খুলে জোরে বলা লাগবে। যেমন ছোট্ট একটা বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়, খালিউজ জেহেন, একেবারে নতুন ভর্তি হয়েছে, ও বাচ্চাটা মাদ্রাসায় যাওয়ার পরেই তার শিক্ষক ব্ল্যাকবোর্ড সামনে নিয়ে, একটা চক হাতে নিয়ে, বাম হাতে ডাস্টার, বাচ্চাগুলি সামনে বসা, ওকে ওই ডাস্টারে ওপর থেকে একটা টান দিয়া শিখায়, এটার নাম আলিফ, এটার নাম আলিফ, এটার নাম আলিফ। আচ্ছা আপনারা বলেন, এই 3 বার বলার সাথে সাথে এই বাচ্চাটার মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক কি না? বলেন না, ঠিক কি না? এরপরে এই শিক্ষক এই বাচ্চাটার ভিতরে তাল উঠায় দেওয়ার জন্যে, এই বাচ্চাটার ভিতরে জজবা উঠায় দেওয়ার জন্যে, ওর যেন ভালো লাগে, এই কারণে শিক্ষক ডাক দিয়া ব্ল্যাকবোর্ডের সামনে আনে, বলে এটা মুখস্থ হয়েছে? কয় হ। তুই পড়াইতে পারবি? কয় হ। কয় পড়া। এবার এই বাচ্চাটা পড়ায় আলিফ, তো সবাই বলে আলিফ। বাচ্চা পড়ায় আলিফ, সবাই বলে আলিফ। এই যে পড়ায়, তখন সামনে যে আরো ছাত্র থাকে, ওই বাচ্চারা হাত উঠায়, কয় ওস্তাদ আমিও পড়াইতে পারবো। কয় পারবি? কয় হ। কয় আয়। তো ওই বাচ্চাও পড়ায় আলিফ, আবার পড়ায় আলিফ, একটা তাল 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 উঠাই দিস, মজা লাগাই দিস। মজা যখন লাগছে, এখন সব বাচ্চাদের চাহিদা, হুজুর এটা তো শিখলাম, এটা তো পড়াইলাম, সামনে বাড়েন। এবার শিক্ষক বলে ডান দিক থেকে লম্বা টান, নিচে একটা নক্তা, এটার নাম বা, এটার নাম বা, এটার নাম বা। 3 বার বলার পরে ও বাচ্চাদের আবার মুখস্থ হয়ে গেছে। এখন প্রতিযোগিতা লাগে, হুজুর আমি পড়াতে পারবো, বলে সামনে আয়, নিচে হাতে ডাস্টার, হাতে বেত, এবার ও পড়ায়, এটার নাম বা, এটার নাম বা। এই তালে তালে পুরা কোরআন মুখস্থ হয়ে যায়। আজকের মাহফিলটা আমি আপনাদের একটু তালে তালে বলতে চাই। সাহাবায়ে কেরামকে নিয়ে 3টা কথা বলবো, আর আমাদেরকে নিয়ে 3টা কথা বলবো। এই 3, 3, 6, এই 6টা কথা আমার সাথে ওই নুরানি মক্তবের ছাত্রদের মতো টাস টাস কিছু বলতে হবে। আগে আপনাদের জেহেনে দেই, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি,
সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হইল কি? সাহাবায়ে কেরাম যেই জিনিসের কারণে এমন পরিবর্তন, যেই জিনিসের কারণে আখলাকের পরিবর্তন, যেই জিনিসের কারণে তাদের সারা জীবন পরিবর্তন, ওই জিনিস মাঝখান দিয়া ঢুকলো কি? এক নম্বরে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি? 2 নম্বরে হইল কি? 3 নম্বরে ঢুকলো কি? আপনার আর আমাকে নিয়ে 3টা কথা। আমরা ধরলাম কি? আমরা ছাড়লাম কি? আমরা করলাম কি? জেনে ঢুকছে? কথা দি কয় না? জেনে ঢুকছে? আবার বলি, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি? এগুলো আমার সাথে বলতে হবে। ছিল কি? হইল কি? ঢুকলো কি? এবার আমার সাথে বলেন সবাই, ছিল কি? এত নেডিনি বুঝাইলাম কি রে? আওয়াজ দিলে আওয়াজ আরো বড় হইব না? টাস 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 বলেন, ছিল কি? না হইল না, আবার বলেন জোরে, ছিল কি? মাশাআল্লাহ, একটু হইছে। আমার যদি 40 মিনিট সময় লাগে, 40 মিনিটের ভিতরে আপনাকে তাল উঠাইয়া 10 মিনিট ওয়াজ করে যাবো। তাল উঠাই তুই বলেন আমার সাথে জোরে সবাই, ছিল কি? একটু হইছে। 100 ভাগের 10 ভাগ, আরো বাকি আছে, এটা হইল। একসাথে সবাই জোরে বলেন, ছিল কি? মাশাআল্লাহ, বলেন হইল কি? আবার জোরে, ছিল কি? হইল কি? এই বেটা কসনাকে বুট খাস, ঘুমায় কয়টা বাজনে ঘুমায়? এই লারা দেন, তারটা লারা দেন, উড়ান, লারা দেন। আরে দাঁড়া, নারা তাকবীর পর। এই আতুডা ওই যে কতুডে যে কি সাদ্দুর সরান না, ওই বৃত্তি দিয়া দিছে বাইর করে। টান্দা হাত বাড়ি করেন তুই যেটি, আর হাত বাই ওই যে হাত বাইর করেন। আরে বাইর করবে না, আরে এটা কি বাইরে ভাই? এমন আলসা তো আমি জীবন দেখি নাই। আতুডা উজাই উড়াইছে দূর। আরে বেটা উড়া, নারে তাকবীর। ওই তো না, ওই তো না, ওই তো নাচকা হইব, কথা কয় না হইব? আরে বেটা আওয়াজ দস্তা দেই কই তো ইসলাম বিদ্বেষীরা আমাদের মাথার উপরে থাকে। নারে তাকবীর দস্তা দেই কই তো আজকে ইহুদি কাফেররা আমাকে মারে। নারে তাকবীর দিলে কোন বাপের বেটা নাই মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক কি না? তোরে ধন্যবাদ, তোরে থ্যাংক ইউ দিলাম। যা, খেলা হইব রে, খেলা হইব। বাজারও যেটি আছে এগুলি কেমন লাগে থাকবো খেলায় নাকি ভাগবো? যেগুলি বাজার আসোস তাড়াতাড়ি 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আয়। রাস্তায় যারা আসোস তাড়াতাড়ি আয়। ঘরে যারা লেপের তলে ঢুকছোস মা বোনকে কইডের বাইর করে দে, ঠিক কি না রে? জোরে ক, ঠিক কি না? আর যদি বেশি আইলসা হয়, যদি বাইরেতে না চায়, বেশি না, পানি তো ঠান্ডাই, 1 গ্লাস। কয় গ্লাস? কথা কয় না, কয় গ্লাস? যদি এগুলি লেফের তলে ঢুকে থাকে, কম্বলের তলে মা বোন গো কই, মা বোনরা শুনে নি আর আমাকে শুনে রে। মা বোনরা যদি লেপের তলে আপনাকে স্বামী আর ছেলে যদি কম্বলের তলে লুকে টাইনা বাড়ি করেন, যদি না বাড়িতে চায়, কয় গ্লাস? কথা কয় না, কয় গ্লাস? পানি ডাইল্লা দেন, ডাইল্লা দেন, ডাইল্লা দেন। যাওয়ার আমি বুঝনু, ঠিক কি না? আইতাছে কিছু মানুষ, আইতাছে, আইবা, আইতাছে রে, আইব তো তগদি তাল নাই। নারায়ে তাকবীর। তাইলে কিছু কথা কওয়া যাইব। এবার জবান খুলা জোরে বলেন, ছিল কি? জোরে, ছিল কি? হইল কি? ঢুকলো কি? এগুলো 3টা। এবার আমাদের জোরে কোন ধরলাম কি? জোরে ধরলাম কি? সারলাম কি? এমনি 2টা হাত দেন,
এমনি না বেটা, এই যে এমনি একটা থাপ্পড় দিয়ে একেবারে কপালটা ভাড়া লাগবে। ওই বেটা দে, ধর দে, ওই যে দে না, তোর হাত নাই, বাইর কর বাইর কর, জোরে ধরলাম কি ছাড়লাম কি। একটা আফসোসের শুনলে সবাই কোন আহ আহ হাইসে হাইসে গেলে মিয়া একটা আফসোসের শুনলেন মিয়া, বলেন আহ, হুজুর আপনি আসেন এর লিগে আমরা আসি, হাইসেন না হাইসেন না, বলেন আহ, আবার ধরলাম কি ছাড়লাম কি, আহ আহ, থাবড়দা কপাল ফাটালেন জোরে, আহ করলাম কি। এই থাপ্পড়ে তো মশাও মরতো না। ছিল খারাপ জামানার খারাপ মানুষ, আমার নবীর ছোঁয়া পাইয়া, কোরআনের ছোঁয়া পাইয়া হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। এমন খারাপ জামানা যেই জামানারে আমার নবী কইছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই জামানায় নবজাত কন্যা শিশু হইলে আব্বা কোলের মধ্যে নিয়ে মরুভূমিতে যাইত, মাটির মধ্যে জীবন্ত কন্যাটারে পুঁতে ফেলতো, দয়া ছিল না মায়া ছিল না, মানুষকে মানুষ মনে করা হইতো না। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ আমার নবীর সংস্পর্শ পাইয়া, ইসলামের আলো পাইয়া, কোরআনের আলো পাওয়ার পরে ওই মানুষগুলি হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ ভালো মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ জামানা, কেমন ভালো জামানা, কেমন ভালো মানুষ। আল্লাহ নবী বলেন খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। বলে কেমন মানুষ? যেই মানুষের হাতের মধ্যে তরবারি নবীর কল্যাণতে যায়, ওই মানুষ ইসলামের ছোঁয়া পাওয়ার পরে আমার নবীর ঘরের ভিতরে ঢুকছেন। আমার নবীর জিজ্ঞেস করেন, নবীজি পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? দিনের নবী গো, ঘরের ভিতরে লুকায় লুকায় কিসের আওয়াজ? নবীজি ওই পাহাড়ের আবডালে লুকায় লুকায় কিসের আওয়াজ? আমার নবী বলেন, এগুলি কোরআনের আওয়াজ, এগুলি আল্লাহর নামের সিফতি নামের জিকিরের আওয়াজ। ডাক দিয়ে বলেন, নবীজি ওয়াহুয়াল হক, এগুলি কি সত্য? আল্লাহর নবী ডাইকে বলেন, হরে ওমর, আমার আল্লাহর কালাম সত্য, আমার আল্লাহ পাকের জাতি নামের সিফত সত্য। নবী গো, যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবডালে লুকায় কেন? যদি সত্য হয় ওই যে পর্দার আড়ালে লুকায় কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে গুনগুন গোপনে গোপনে লুকায় কেন? আমার নবী কয়, ওমর রে, এখনো সময় হয় নাই। হযরত ওমর বলেন, নবীজি আমার হাতে আগে ছিল কুফারের তরবারি, এই তরবারি এখন হইল মুসলমানদের তরবারি। নবীজি আগে হাতের মধ্যে জান্ডা ছিল কুফারের জান্ডা, এই জান্ডা এখন হইছে মুসলমানদের জান্ডা। দিনের নবীজি আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখনো যদি উপেন আল্লাহ পাকের কোরআনের আওয়াজ দিতে না পারি, নবীজি আমি ওমরের হাতের মধ্যে ইসলামের ঝান্ডা এখন যদি আল্লাহর নাম উপেন জোরে জোরে বলতে না পারি, নবী গো আর কবে বলবো? এই কথা বলে হযরত ওমর ঘর থেকে বের হয়, ভিতরে লুকায় থাকা সাহাবীরাও বের হয়। আমার নবী বাধা দেয় না। বিরাট বড় জম্মে গাফির, বিরাট বড় মিছিল। এই মিছিল নিয়ে হযরত ওমর কাবাগরের আঙ্গিনার সামনে যাওয়ার পরে ওই কাবাগর দেখার সঙ্গে সঙ্গে হযরত ওমরের শরীরের মধ্যে জোশ উঠা যায়, হযরত ওমরের রক্ত গরম হইয়া যায়। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া একটা তাকবীর দিছেন। হযরত ওমরের তাকবীরটা আমি আপনাদেরকে নিয়ে দিব, আর বাকি অংশের তাকবীরটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আবারও আপনারা দিবেন। হযরত ওমর ওই কাবাগরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া রক্ত গরম হয়ে যায়। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া আল্লাহরে খুশি করার জন্য হযরত ওমর কয়, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। এই
আওয়াজ আবু জাহেলের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল কয়, কে আমার এলাকায় নারায়ে তাকবীর দেয়, কে আমার এলাকায় আল্লাহু আকবার কয়, কে আমার এলাকায় কোরআনের আয়াত কয়। এত বড় সাহস! অস্ত্র শস্ত্র সহকারে দলবদ্ধভাবে কাবাগরের আঙ্গিনার সামনে আইসা দেখে হযরত ওমর দাঁড়ানো। একটু জবান খুলা জোরে কোন নবীর সাহাবীর মধ্যে হযরত ওমর নরম না গরম? গরম। আরো জোরে, নরম না গরম? গরম। আরটু জোরে কোন, গরমটা কম না বেশি? বেশি। আরো জোরে, কম না বেশি? বেশি। হযরত ওমর রে দেইখা থাইমা গেছেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই সাহেব কত ফাঁক আওয়াজ দিলেন, খেলা হইব, কত কিছু কইলেন, আহ কই খেলবা, কোন মাঠও খেলবা, কত কইলা খেলা, এটি বুয়া খেলা, তোমাকে গেলি বুয়া খেলা। মুসলমানদের খেলা আসল খেলা। কয় কেন? মুসলমানদের খেলা হইল কাফেরের বিরুদ্ধে, মুসলমানদের খেলা হইল নাস্তিকের বিরুদ্ধে, মুসলমানদের খেলা হইল রাশিয়ার বিরুদ্ধে, মুসলমানদের খেলা হইল আমেরিকার বিরুদ্ধে, মুসলমানদের খেলা হইল নাস্তিক আর মুরতাদদের দোসরদের বিরুদ্ধে। তার কারণ হইল মুসলমানদের খেলা আল্লাহর পক্ষে। জবান খুলা জোরে কোন, এই খেলা আসল খেলা, ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত ওমরকে কাবাগরের আঙ্গিনার সামনে দেখা দাঁড়ায় গেছে। ওমর কয়, আয়, কয় না, কয় কে? কয় তোমার হাতে তরবারি। ওমরকে, তোর হাতেও তো তরবারি, তোর লোক দি বেশি, তোর লোক বেশি, তোর হাতে তরবারি, আধুনিক অস্ত্র, আওস না কে? ভয় 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 ভয়। ডাক দিয়া কয়, ওমর, এই আবু জাহেল শোন, সবাইরে শোনাই দিস। কয় কি? কেউ যদি আমার কোরআনের আয়াত বন্ধ করতে আস, কেউ যদি ইসলামের আওয়াজ বন্ধ করতে আস, কেউ যদি দ্বীনের আওয়াজ বন্ধ করতে আসে, সে যেন বাবার কাছে বিদায় নিয়ে আসে, মায়ের কাছে বিদায় নিয়ে আসে, সে যেন বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসে। বলে কেন? কয় আমি ওমরের সামনে কেউ যদি জীবন নিয়ে আসে, কল্লা নিয়ে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, ঠান্ডা কে খাইয়ালিছেন? মনটা খারাপ হয়ে গেছে। আসলে আমিও জানি না এত বড় আয়োজন, যে এত বড় আয়োজন আমিও জানি না। আপনারা বক্তা আমি এনে দিব আগামী বছর। জোরে ক। আমি লইয়াম, আমি লইয়াম, আমি লগে লইয়ামু। তোরা যেই বক্তা কবি হেইটাই লইয়ামু আমি। ওই যে মমিন সিং এর কথা কইলার, হুজুর দা আল্লাহওয়ালা মানুষ, কারে লইয়ামু? আমি রামজারে। আচ্ছা, হেটা তো পরের বছর, হেটা তো পরের বছর, তাই আমি ওয়াজ করে লই নাকি? না না, আমি যাইতাম গা, আমার ওয়াজ শুনতি না? মানুষ রে, আল্লাহ তুমি কবুল করো। জবান খুলে জোরে কোন আমিন। আমার ভাইরা, আমরা জুমার দ্বিতীয় খুতবায় সব সময় পড়ি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। একজন গরম সাহাবী নাম ওমর, আরেকটা নরম সাহাবী নাম আবু বকর সিদ্দিক। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হইল কি? আহারে, এখন জীবন দিতে চায় নবীর জন্য, আহারে এখন রক্ত দিতে চায় নবীর জন্য, আহারে এখন সব দিতে চায় আমার নবীর জন্য, সব দিতে চায়। ঘটনা কি? আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। নবীর একজন প্রিয় সাহাবী, নবীর একজন অত্যন্ত আদরের সাহাবী। ওই সাহাবীটা মক্কার হিরু ছিল, হিরু। কেমন হিরু? চুল যেমনে কাটতো সবাই ওই স্টাইলে চুল কাটতো, যেই পোশাক পরতো সবাই ওই পোশাক পরতো, হিরু হিরু। এমন সুগন্ধি, মহিলারা পাগল। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মক্কার হিরু। তোমরা আজকে তথাকথিত যাদের চুল কাটো,
যাদের পোশাক পরো তৎকালীন জামানায় মক্কার হিরো ছিল ওই সাহাবী। আমার নবীর ছোঁয়া পাইয়া, আল্লাহ, আমার নবীর সংস্পর্শ পাইয়া এমন মানুষ হয়ে গেছে, এমন সোনার মানুষ, এখন আর কিছু ভাল লাগে না। মা চিন্তা করে ঘটনা কি রে, এমন পরিবর্তন কেন, কই যায়? তাকায় দেখতেছে মুসলমানদের সর্দার বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে। মার কাছে এটা ভাল লাগে নাই। হযরতে মুসাইব ইবনে উমাইর, ও যুবক, এখন শাহাদাতের তামান্নায় খালি লাফালাফি করতেছে। এখন দিলের মধ্যে তামান্না, মরবো তো একদিন, আল্লাহ ওই মরণটা যেন শহীদে মরণ হয়, মরবো তো একদিন আল্লাহর রণাঙ্গনে গিয়ে কাফেরের বিরুদ্ধে তরবারিতে জিহাদ করে যেন মরতে পারি। তামান্না এখন এইটা, যে ছিল হিরো অফ মক্কা এখন ইসলামের জন্য জীবন দিতে চায়। জোরে কও সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, একটু দিল থেকে তামান্না করেন, যদি কবুল হয়ে যায় একটু জবান কইলা মুহাব্বতে জোরে বলেন আমিন। আর একটু জবান কইলা মুহাব্বতে জোরে বলেন আমিন। যেই মানুষগুলি সমাজের খারাপ মানুষ ছিল, ওই মানুষগুলি আল্লাহর নবীর সংস্পর্শ পাইয়া এমন ভালো মানুষে রূপান্তরিত হইল। এখন জীবন দিতে চায়, এখন রক্ত দিতে চায়, এখন সময় দিতে চায়, এখন ঘাম দিতে চায়, আমার নবীর জন্য সব উৎসর্গ করে দিতে চায়। তেমনি আরেকজন সাহাবী, মুসাইব ইবনে উমাইরের কথা বলতেছি, মনে রাখেন, আরেকজন সাহাবী, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী, আল্লাহর নবীর আদরের সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবীর দরবারে আসা যাওয়ার পরে এমন পরিবর্তন, আব্দুল উজ্জার নামটা আল্লাহর নবী পরিবর্তন করে নাম রাখছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এখন আব্দুল্লাহ নবীর দরবার ছাড়ে না, আব্দুল্লাহ নবীর দরবারে আসে, আমার নবীর দরবার থেকে আব্দুল্লাহ যায় না। কোন আব্দুল্লাহ? যেই আব্দুল্লাহর চাচা ছিল বিধর্মী, যেই আব্দুল্লাহর চাচা ছিল বড় ভয়ঙ্কর। ওই আব্দুল্লাহ ঘরে যাওয়ার পরে চাচাটা এক দিয়ে কয়, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নাম বলে পরিবর্তন করছো, কার দরবারে
অসুবিধা নাই, সমস্ত পরিণতির জন্য আমি রাজি আছি। এবার ডাইকা বলেন তোমার সম্পত্তিকে তোমার বিতাড়িত করলাম, কয় অসুবিধা নাই। এই যে যেই ঘর, এই ঘরের ভিতরে তুমি ঢুকবার পারবা না, এই ঘরটা আমার টাকায় কেনা, এই ঘরের ভিতরে তুমি যাইবার পারবা না। বলে কোনো অসুবিধা নাই। চাচা রাগে গোসায় আব্দুল্লাহর সামনে যাইয়া পরনে যেই কাপড় ছিল ওই কাপড়গুলি টাইনা ছিঁড়া ফলাই দিছে, অবশিষ্ট লুঙ্গিটা লইয়া আল্লাহ নবীর দরবারে রওনা হয়েছে। এমন সময় আমার চাচা ডাক দিয়া কয়, এই নিমখারাম, তোর পরনে যেই লুঙ্গি, এই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা খোল। মনে মনে চিন্তা করে উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা নবীর দরবারে যাবে না, উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কিন্তু আব্দুল্লাহ কেমন সাহাবী, আব্দুল্লাহ কেমন সাহাবী। আব্দুল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে কোন রকম সতরটারে ধইরা মার কাছে যায়, ও মা আমার একটা ছোট্ট কাপড় দাও। এক টুকরা কম্বল দিলেন, ওই টুকরা কম্বলটা দিয়া এইভাবে ইজ্জতটারে ডাইকা, সতরটারে ডাইকা আমার নবীর দরবারে গভীর রাতে হাজির। আমার নবীর দরজা বন্ধ, তাহাজ্জুদের আগে দরজা খুলবে না। গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার নবী দরজাটা খুইলা তাকায়া তাকায়া দেখে কে জানি ঘন কুয়াশায় কনকনে শীতের মধ্যে কাঁপে আর দাঁড়ায়। আমার নবী ডাক দিয়া বলেন, কে তুমি? নবী গো আমার নাম আব্দুল্লাহ। নবী জিজ্ঞেস করেন, কোন আব্দুল্লাহ? নবী গো আমি সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমার নাম দিছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আমি জানি তুমি ধনী বংশের সন্তান, সকালবেলা নতুন কাপড় পরিধান করো, বিকালবেলা নতুন কাপড় পরিধান করো। আব্দুল্লাহ তোমার গায়ে দিয়ে কোনো জামা নাই, কাপড় নাই, কনকনে শীতে কাঁপতেছো। আব্দুল্লাহ ডাইকা কয়, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পত্তিকে বিতাড়িত করছেন, আমার ঘর থেকে বের করে দিছেন, আসার সময় গায়ে কোনো জামা কাপড় আনতে দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মনে দুঃখ? কয় না। কয় কেন? নবী গো আপনার চাঁদের মতো নুরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ভিতরে যত জ্বালা দুঃখ ছিল, নবী গো ওই চাঁদের মতো নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব দুঃখ জ্বালা দূর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ আমি তোরে আজকে খালি হাতে ফেরত দেব না। বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর ব্যবহারের দুইটা কাপড় আইনা আব্দুল্লাহরে দিস। আব্দুল্লাহ দুইটা কাপড় নিয়ে একবার চুমা দেয়, চোখের মধ্যে লাগে, কপালে লাগে, বুকে দুইটা হাউমাউ করে কান্নাকাটি করে। ও মুসলমান একটু জবান খুলে জোরে কোন, আল্লাহ নবীর ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? আছে। কথা কয় না, দিয়ে আছে না নাই? আছে। নবীর গায়ের ব্যবহারের কাপড়, নবীর গায়ের ব্যবহারের কাপড়, আয় হায় হায়। ও মুসলমান হাউমাউ করে কান্দে। নবী কয় তোর আরেকটা টাইটেল দিমু, যাইস না, দাঁড়ায় আছে। তুই এতদিন আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ। আমার নবী কয় আজকের পর থেকে আমি তোর নামের পাশে টাইটেল লাগাই দিলাম। আজকের পর থেকে তুই শুধু খালি আব্দুল্লাহ না, আজকের পর থেকে তোর নামের পাশে টাইটেল আব্দুল্লাহ জুলবাদালাই। সুবহানাল্লাহ। এখনো দাঁড়ায় আছে কনকনে শীতের মধ্যে, আব্দুল্লাহ যায় না। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে যাস না কেন, কিছু বলবি নি? আব্দুল্লাহকে নবী একটা আবদার, একটা কথা বল। কি বলবি বল। আব্দুল্লাহ ডাইকে কয়, নবীজি আপনার দরবারে আসা যাওয়ার পরে একটা জিনিস মনের ভিতরে গাচ্ছি। নবী গো নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলি দিয়া আমি মরার পরে সাথে সাথে জান্নাতে যাইতে পারবো না, একটা জিনিস হইলে আমি সাথে সাথে যাইতে পারবো। কি আব্দুল্লাহ? খুইলা কো। আব্দুল্লাহ কয়, নবী গো আপনি হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। ও মুসলমান, উহুদের মাঠটা নবী আমার লাশ আনতে কইছে, লাশ, শহীদদের লাশগুলি নিয়ে, শহীদদের দেহগুলি নিয়ে। নবীর চাচা আমিরে হামজার
কান নাক অঙ্গ প্রত্যঙ্গগুলি ছোট ছোট ভাবে কাইটা মালা বানাইছে, মালা হিন্দা ওই মালাটা গলার মধ্যে পইড়া লাশের সামনে নৃত্য করছে, লাফাইছে। আরে বুকটারে ছিদ্র করে ভিতর থেকে কলেজা বের করে চাবায়া চাবায়া খাইছে। ওই ইসলাম তোমার সামনে, ওই ইসলাম আমার সামনে। আর কোন নাস্তিক আর মুরতাদ যদি মনে করে ইসলাম নামক বৃক্ষটারে টান দিয়ে আমি ফালাই দিব, বোকার স্বর্গে বাস করো। এত সহজ? এই দেশ থেকে ইসলাম উঠাই দিব এত সহজ? কি বলেন সহজ? কথা কোন সহজ? কেন সহজ না? কারণ এই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আমাদের আকাবিরদের মেহনত, আমাদের আকাবিরদের চোখের পানি, রক্ত মাখা ইসলাম কেউ যদি মনে করে টান দিয়ে উঠাই দিবে, বোকার স্বর্গে বাস করে। কারণ এই দেশের তৌহিদি জনতা জান জীবন রক্ত দিয়ে এই ইসলাম নামক বৃক্ষকে হেফাজত করবে, ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। জোরে কয়বার কইছি? 3 বার। ঘুমাই গেছেন গা? জোরে বলেন কয়বার? 3 বার। আমার নামে অনেক মামলা তো আছে, কিন্তু 2টা আছে ডেঞ্জারাস মামলা, 2টা। এই 2টা মামলার মধ্যে 2টা হইল পুলিশ মার্ডার আর 2টা হইল বিজিবি মার্ডার। কয়টা হইছে? কথা দিয়ে কয় না। 4টা। এখন চিন্তা করতেছেন তো আর ওয়াজ হইনা লাভ কি হুজুরের? কি হুজুর লইছে? জোরে কোন কয়টা? 4টা। জেলখানা কিছু সর্দার থাকে, যেটি যারা গেছেন হেরা জানে। রাইটার মাইটার কিছু নেতা মেতা হেন আছে। কেউ যদি নতুন ঢুকে হেরে জিগায় তো যেটা নতুন ঢুকে কয় করে কে? কারে বেটা কি মামলায় ঢুকছস জিগাইতেছে সারে, সর্দারে নেতায় জিগাইতেছে কি মামলায় ঢুকছস? কয় কয় ভাই একটু গাঞ্জালে ধরা পড়ছিলাম, পুলিশে ফাঁসার মধ্যে বাইরাইয়া 164 মামলা দিয়া জেলে দিছে। এবার ওই রাইটার যে জেলের ভিতরে যে সর্দার হ্যাঁ কয় হ্যারে গড়ি দিকে 25 মিনিট আরো ফাঁসার মধ্যে ফিডা। কারে ভাই মারোকে? কই বেটা মামলার যে ইজ্জত সম্মান ছিল, জেলখানার যে ইজ্জত সম্মান সব তো তুই শেষ করে দিছস। এটা কোনো মামলা হইল? আরেকটা সব বড় সড় চুল চুল আউলা জাউলা হ্যাঁ ঢুকছে। কয় তো হ্যাঁ তো বুঝে মানে কি? কয় কয় কয়টা? কিরে কথা কস না কে? জোরে কয়টা? 5টা। সর্দারে কয় ওস্তাদের ঠ্যাংডি টিপ্পা দে, মাথাটা বানাই দে, ঠিক কিনা? আমরা যারা ঢুকছি আমারই খালি বয়স কম ছিল, আর সব বয়স্ক বড় বড় দাড়ি। আরে বাপরে দেবক মানুষের মহতামি, মামলা পড়া মানুষের মহতামি, বড় বড় হুজুর, আব্দুল ওয়াল সাহেব, কত বড় বড় হুজুর, সব এক লগে যখন ঢুকছি তা আমাকে জিগায় তা হুজুর আমার জিগায় কি রে? আমি বুঝি, আপনারা কিছু কইেন না। আবার কয় তা আবার কয় আমি কয় কয়টা? জোরে জোরে। জেলখানার যেগুলি আসিল এডি কয় হুজুর আমরা তো খারাপ মানুষ, মার্ডার করছি, কত কিছু করে জেলখানা আইছি, আমরা খারাপ মানুষ বিশ্বাস করবো দূরের কথা, আলেমরা মানুষ মারে এটা বিশ্বাস করবো দূরের কথা। বাংলাদেশের শয়তান না, আন্তর্জাতিক শয়তান না, সারা পৃথিবীর কোনো শয়তানই বিশ্বাস করতো না হুজুররা মানুষ মারে। কথা জোরে কয় না, ঠিক কিনা? ঘটনা কি? টিন চুরি করলাম না, গম চুরি করলাম না, কিছু খাইলাম না, হ্যাঁ রডের বদলা বাঁশ আমরা কিছু দিলাম না, মামলায় তুই আমগো নামে দিয়া থিস। আর তোরা যে হারে দেশটারে 12টা বাজাইয়া রডের বদলায় বাঁশ দিয়ে এই ব্রিজগুলি ভাঙ্গা বেটা গো টাটকি মাটকি খাইয়া এই যে আছে, আরে দুনিয়ার যত খারাপ চিন্তা আছে। আরে এখন বলে কয় কি সর্বনাশ, তুই ছেলে মনে মনে যদি মেয়ে কল্পনা করবি, তুই মেয়ে যদি কল্পনা করে তুই ছেলে, কয় ছেলে। আরে বেটা পাগলের গোষ্ঠী, এটা বাংলাদেশ, এই দেশে পাগলামি চলে না, ঠিক কিনা যুবক জোরে কও? পাগলের দেশ বানাইছ, একটা পাগলের দেশ। ঘটনা কি রে?
1 থেকে 1.5 বছর আগে কত কথা কইলাম, কোনো শুনে না। ডাইকা কইলাম সিলেবাস ঝামেলা, ডাইকা কইলাম আপনার সন্তান স্কুলে পড়ান, ঝামেলা আছে, শুনে না কেউ। 1.5 বছর পরে মহিলা খেপছে, আমার ছেলেরা ডিম বাজতে শিখতে স্কুলে দেয় নাই, আমার ছেলেরা সাইকেল শিখাইতে স্কুলে দেয় নাই, আমার ছেলেরে যৌন শিক্ষা দেওয়ার জন্য স্কুলে দেয় নাই, আমার ছেলেরে ব্যাঙের লাভ শিখাইতে স্কুলে দেয় নাই। একটা জিনিস বলা হয়েছে, হেরা যত এগুলি করে আর আমাকে মাদ্রাসায় ছাত্র বাড়ে। কথা জোরে, আরো জোরে। হাফেজ তাকরিম এই যে 12 দিন আগেও দুবাইতে যাইয়া কথা 78টা রাষ্ট্রের সাথে, দুবাই এই 12 দিন আগে 78টা রাষ্ট্রের সাথে হাফেজ তাকরিম আবার প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর হইছে। মারহাবা কোন, মারহাবা কোন। কেউ তো আমাকে থ্যাংক ইউ দেয় না, তোর একটা থ্যাংক ইউ ক। হাসা হই না, কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তার কয় গেট আউট, কুত্তা কয় আমি দাঁড়ায় রয়েছি সিবা রাস্তা, আমার কি এক্সকিউজ মি, আমি কে হইছে তো শক্ত করে খাড়া দিছি, আমার কি এক্সকিউজ মি, আরো শক্ত, আমার কি এক্সকিউজ মি, আরো শক্ত, আমার কে হুজুর একটু হেদিক যান, আমি কি এই কথা আগে কলি না কে, কে হুজুর এক্সকিউজ মি কইতা সেটা আপনি শোনেন নাই, আমি কে শুনছি, আমি তুই দেশি না বিদেশি এটা প্রমাণ করার লিগে শক্ত হয়ে খাড়া দিছি, তুই বাংলা কস, তুই এক্সকিউজ মি কস কে লিগা, বাংলা বারসটা বাংলা, বাংলা বাংলা কিরে বাংলা, জোরে কবেটা, আরো জোরে ক, ওয়েলকাম মাই গড সরি, হ্যাঁ 3টা বাইন্দা লইছে, কয় সরি ক, কয় না হ্যাঁ সরি ক, বাইন্দা লইছে, আমি কারে কি হইছে, কয় হ্যাঁ রে হ্যাঁ গুসা দিছে, সরি কইলে জায়গা, আমি কই তিমু সরি তুই 10 বার ক, 10টারে গুসা দিয়া এরপরে 10 বার সরি কস না, তোরই তো লাভ, ঠিক কিনা রে। একটা সেরা বেড়া লাগাইলেছিস ঘরের ভিতরে, ঘরের ভিতরে তুই ওয়েলকাম, ঘরের ভিতরে তুই কি জানি কয় থ্যাংক ইউ, কত কিছু লাগাইছস তুই, ঘরের ভিতরে সুবহানাল্লাহ নাই, ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ নাই, ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। মুসলমানের জবানে আজকে আল্লাহর নাম তুই উষ্টাকায় বইরা জায়গায় কয় মা গো, কে আল্লাহ গো আহে না তোর জবানে, মা গো কসকে বেটা, আরে আল্লাহ গো কে মইরা গেল লাভ, ঠিক কিনা রে। আজকে সেতা বয়ান করার কারণ আছে, লাস্টে তো কয়ে যাবো আমি, যা এইটাও বলে ঠিক, জোরে ক ঠিক কিনা। এই যুবক একটা ওয়াদা দে, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, সবাই একমত, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, সবাই একমত, জোরে ক একমত। ইসলামের জন্য যদি ঘাম দিতে হয় রাজি আছো, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছো, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিবে খারায় দে আল্লাহ রে, কারা কারা নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে তাকবীর, তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। খারে সজন আইটা বার বাইর যাইস কেন, বহ বহ বহ, মারহাবা কন, জোরে কন মারহাবা। ওই হাস ওই দিকে একটা আইটা দিতেছে, কিরে এই ইসলামের লেগে জীবন দিয়ে আইটা যাস গা তুই, এই বেটা খারা, এই রাস্তা ঝামেলা আছে যাইস না, নারায়ে তাকবীর। খেলা কি চলবো না বন্ধ, চলবো না বন্ধ, আল্লাহ কবুল করো, জোরে কো আমিন, আরো জবান খুলা মুহাব্বতে জোরে আমিন। এবার একটু জবান খুলা জোরে কোনতে হেদায়েত দেওয়ার মালিক কে, এবার একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছি, কোরআন শরীফের আয়াত, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার কইবেন থামলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরো জবান খুলা জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমার রব খুশি হইব আজকে গভীর রজনীতে আমার আল্লাহরে তোমরা দেখাই দিছো,
ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। রক্ত দিতে হলে দিব, ঘাম দিতে হলে দিব, জীবন দিতে হলে দিব। এরপরেও ইসলামের ব্যাপারে কেউ যদি উল্টা পাল্টা কয় আমরা আপোষ করব না। জবান খুলা জোরে কও ঠিক কিনা? আমার নবী বড় পেরেশান। আমিরে হামজার লাশটা দেখা বন্ধুগণ আমার এবার ডাক দিয়া কই, আব্দুল্লাহ কি কারণে তুই দাঁড়ায় আছস? নবী গো, দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর দরবারে দোয়া কবুল করেন, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দান করে। আমার নবী দোয়া করলেন, দোয়া তো কবুল হয়ে গেছে। তবুকের ঘন্টা নবীর দরবারে যাইয়া হাজির। নবী অনুমতি দিলেন, তবুকের যুদ্ধে হাজির। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় অর্জন করলেন। মুসলমানরা বিজয়ের গলা মাথায় নিয়া, গলার মধ্যে মালা নিয়া বিজয় উদযাপন করতে করতে বাড়ির দিকে আসতেছে। আব্দুল্লাহ ইন্তেকাল করে নাই, শহীদ হয় নাই রণাঙ্গনে। এই পথে মধ্যে আইসা আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল করলেন। আমার নবীর কাছে খবর গেলেন, বিশ্ব নবী গো, ও নবীজি, রণাঙ্গনে আব্দুল্লাহ শহীদ হয় নাই, রণাঙ্গনে শহীদ হয় নাই, রাস্তার মাঝখানে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আমার নবী যেই কথাটা বলছে, ওই কথাটা শোনার আগে যুবক আবারও জোরে কও সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবী ডাইকা কয়, এ জগতের মানুষ তোমরা শোনো, কেউ যদি ঘর থেকে যুদ্ধের ময়দানের জন্য বের হয়, কেউ যদি জিহাদের জন্য ঘর থেকে বের হয়, পথিমধ্যে মারা গেল আমার আল্লাহ শাহাদাতের মরণ দান করবে। সুবহানাল্লাহ। নবী কয়, শহীদ জানাজার ব্যবস্থা কর। নবী জানাজায় যায়। নবীর হাঁটাটা কেমন জানি, কয়েকজন সাহাবী দৌড়াইসা কয়, দিনের নবীজি এমনি হাঁটেন কেন? পায়ে কি কোনো অসুবিধা? এবার ডাক দিয়ে কয়, না ও নবী, কেমনে হাঁটেন কেন? এইভাবে কেন হাঁটেন? বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা নবী হাঁটতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আমার বরকতের নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা তোমরা জানো না আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত অগণিত ফেরেশতার আগমন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ফিরিস্তাদের কারণে আমি বিশ্ব নবী পুরা পাটা জমিনের মধ্যে লাগাইতে পারি না। লাশটারে কাদের মধ্যে নিয়া গুরুস্থানে নিয়ে গেলেন, কবরস্থানের সামনে। ওই সামনে যাওয়ার পরে আল্লাহ নবী ডাইকা বলেন, কেউ নামবি না কবরে, কেউ যাবি না কবরে, আমি বিশ্ব নবী নামবো কবরে। আল্লাহ নবী একা কবরে নামছেন, দুইটা হাত বিছায় দিছেন, দে আমার কোলের মধ্যে আব্দুল্লাহর লাশটা দে। আব্দুল্লাহর লাশটা কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ওই লাশটারে আকাশের দিকে উঠায়া ডাক দিছে, আল্লাহ বলো না আল্লাহ। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ। নবী কয় আল্লাহ, আমার এই আব্দুল্লাহ ঘর ছাড়ছে, আমার এই আব্দুল্লাহ বাড়ি ছাড়ছে, আমার এই আব্দুল্লাহ একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই, আমার এই আব্দুল্লাহ জোরে জোরে জাহান্নামের আয়াত শুনলে কান্নাকাটি করত, আমার এই আব্দুল্লাহ আমার এই আব্দুল্লাহ এমন জোরে জোরে জিকির করত, সাহাবায়ে কেরাম আমার কাছে বিচার নিয়ে আসতো। আমি বলছি খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কথা বলবি না। তার কারণ আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঘর হারা হইছে, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সম্পদ হারা হইছে, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। ও আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমি আল্লাহও খুশি হয়ে যাও। কি সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি, এখন হইল কি? ও মুসলমান, আর আমরা ধরলাম কি, সারলাম কি, করলাম কি, ধরছি কি?
ধরছি পাশ্চাত্য গোলামিত্বের জিনজল, পাশ্চাত্যের গোলামি যারা করছে এদের এদের নমুনা আমরা ধরছি। ইহুদি কালচার আমি আমার মাথায় লাগাইছি, ইহুদি কালচার আমি আমার সমাজে ফিট করছি, ইহুদি কালচার আমার ঘরের মধ্যে ফিট করছি। ও মুসলমান, এই কারণে আমার ঘর থেকে ইসলাম বিদায় নিছে, আমার সমাজ থেকে ইসলাম বিদায়। মুসলমানদের মাথায় ইসলাম নাই, মুসলমানের গায়ে ইসলাম নাই, মুসলমানের কথায় ইসলাম নাই, মুসলমানের আখলাক ইসলাম নাই, মুসলমানের চরিত্রে ইসলাম নাই। আমরা বিজাতি কালচার ধরছি আর ছাড়ছি কোরআন নবীর হাদিস, ছাড়ছি সবচেয়ে মূল্যবান যেই জিনিসের কারণে সাহাবায়ে কেরামের জীবন এমন পরিবর্তন, ওগুলি আমরা দূরে সরাই দিছি। আর ইহুদি কালচার আমরা ধরছি, এই কারণে লানতের তখতা আল্লাহ গলার মধ্যে ঝুলাই দিছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার। জোরে শুনতে চাই, আছে না নাই? আর একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই মাহফিলে কবুল করেন। সকলে জবান খুইলা বলেন তো দেখি আমিন। বলেন না ভাই জোরে আমিন। মন খারাপ করে লাভ নাই ভাই, মন খারাপ করে লাভ নাই। হইতে পারে এমন আছে যারা আসছিল চইলা গেছে, এমনও হইতে পারে ওই যে আমাদের দেশে ধান নেয় না, ধান বাতাসে কিছু জায়গা অরিজিনালগুলি থাইকা জায়গা অরিজিনালগুলি থাকে। আচ্ছা এমনও তো হইতে পারে আজকের দোয়াটা আল্লাহ কবুল করবো। জোরে কোন কবুল করার মালিক কে? বলেন না ভাই, কবুল করার মালিক কে? শাহী মসজিদ। ওয়াজ শেষ। শাহী মসজিদ, যেই মসজিদে বাদশা নামাজ পড়ে, ওই মসজিদে কি বলে ভাই? বলেন না, শাহী মসজিদ। আগের দিনের বাদশারও তো এমন ছিল, নামাজও পড়তো। আগের দিনে বাদশার এমন ছিল, ইমামতিও করতো। বাদশাহ আবার ইমাম, বাদশাহ আবার ইমাম। আমার ভাইয়েরা, ওই বাদশাহ নামাজের পরে উজিরে নিয়ে আলোচনা করতেছে। উজির কয় কি, মেয়ে আমার একমাত্র, আমার আর কোনো সন্তানাদি নাই, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়া দেওয়া লাগবো। কত স্যার আমরা কি করব? একটা পাত্র তালাশ কর। কয় পাত্রটা কেমন? কয় আবেদদার, দিনদার, ইমানদার, নামাজি। বংশ লাগবো না, যে আবেদদার হবে, ইমানদার হবে, সবচেয়ে পাক্কা নামাজি হবে, ওর কাছে মেয়ে বিয়ে দিমু, বংশ যেমনই হোক। ঘটনাক্রমে ওই মসজিদের জানালার পাশে নিয়মিত এক চোর চুরি করতো। শাহী মসজিদের সুযোগ পাইলে কান পাইতে শুনতেছে কথা। চোরে চোখ বন্ধ কইরা কয় সারা জীবন চুরি করে আর কি করবো? বাদশাহ মেয়ে বিয়ে দিব কার কাছে? আবেদদারের কাছে। মেয়ে বিয়ে দিব কার কাছে? নামাজি ব্যক্তির কাছে। সর্বনাশ! চোরের মাথায় কি বুদ্ধি! এবার উজির রেডাই কে করছে। উজির কয় কি? কয় জানোস তো আবেদদার তালাশ করে কই পাওয়া যাইব? কয় মসজিদে পাওয়া যাইব। আমার এরিয়া যত মসজিদ আছে সব মসজিদে সিসি ক্যামেরা লাগাই দে। আগের দিন ধর সিসি ক্যামেরা ছিল না, অরিজিনাল চোখ লোক লাগাই দে, যেটা আবেদদার এটারে ধরে লইবি। এই কথা শোনার পরে চোরে কয় সর্বনাশ, বিরাট বড় সুযোগ যায়, বিরাট বড় সুযোগ। বাড়িতে যাইয়া সব পোশাক চেঞ্জ। এখন মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। আরে নামাজ পাশের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসে, সূরা কালাম কেমনে পড়তে হবে, সুন্নত তরিকা হাত কিভাবে উঠাইতে হবে, সুন্নত তরিকা হাত কিভাবে বাঁধতে হবে, রুকুটা সুন্দর কেমনে হবে, সেজদাটা কেমনে সুন্দর হবে, নামাজটা সুন্দর। ওর তার কোনো কাম নাই। মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। মানুষ অল্প দিনে মুগ্ধ হয়ে গেছে। আরে এত সুন্দর নামাজ, হাত উঠায় তো অনেক। কি নামাজ! আরে সর্বনাশ! আচ্ছা একটা প্রশ্নের জবাব জোরে দেন, জোরে। কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম কি? বুখারী শরীফ। সবাই একসাথে বলেন ওই কিতাবটার নাম কি? বুখারী। সবাই বলতে হবে, জোরে বলেন কিতাবটার নাম কি? বুখারী। বুখারী শরীফ যিনি লেখছে, শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। ধনী বংশের মানুষ ছিল, প্রভাবশালী ছিল। বুখারী কিতাবটা প্রায় লেখা শেষ, বাজারজাত হবে। সফরে বের হয়েছে, স্টিমারের সফর। ধনী মানুষ, মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা দিছে, মাও গনে নাই, উনিও সময়ের অভাবে গনতে পারে নাই। রাতের বেলা স্টিমারে সবাই যখন ঘুমায় গেছে, একটা কোনার মধ্যে যাইয়া ব্যাগটা বাইর কইরা টাকাগুলি বাইর করছে। এমন সময় এক চোরের নজর পড়ছে দূরের থেকে। কয় সর্বনাশ, খাতা কলম লয়ে বইরিস। থলিটা সবুজ কাপড়ের থলি, টাকা আলাদা করতেছে। বুঝার জন্য বলি, 1000 টাকা নোট এতগুলি, হ্যাঁ লে হ্যাঁ এতগুলি।
ইমাম বুখারী গনে আর হে খাতায় লেহে 500 টাকা নোট এতগুলি, হ্যাঁ লেহে এতগুলি, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা এত, সব লেখছে, যোগ করে দেহে এত। সব গই না, রাতের বেলা সবাই ঘুমাইছে, হঠাৎ করে ওই চোর চিৎকার দিয়ে উঠছে, কে কই আসো? কই কিছে? আমার টাকার ব্যাগ হারাই গেছে। মানুষ ঘুম থেকে উঠা কয়, এই বেটা টাকা হারাইছে লেগে এত জোরে চিৎকার দেওয়ার লাগে? কারে অনেক টাকা? কয় কত? কয় এত। সর্বনাশ, টাকা তো অনেক। তাহলে যে চুরি কইরা টাকাটা নিছে, হ্যাঁ তো স্টিমারের ভিতরই আছে, সাগরে তো। কি করা যায়? আপনারা সহযোগিতা করেন, সবারে চেক করব। এই চিৎকার শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ শুনছে, শুই না কয় সর্বনাশ, সর্বনাশ। জাহাজের লোক জিজ্ঞেস করছে, কত টাকা? এত। কেমন? কয় সবুজ স্থলে 1000 টাকা এতগুলি, 500 টাকা নোট এতগুলি, 200 এতগুলি, 100 এতগুলি, স্বর্ণ মুদ্রা এত, রূপ্য মুদ্রা এত, যোগ এত। ইমাম বুখারী কয় ওইছে। সবাইরে তালাশ করার পরে আইছে হুজুরের কাছে। আচ্ছা আপনারা বলেন তো, আলেমদের এখনো একটু হইল ইজ্জত সম্মান জোরে শুনতে চাই, আছে না নাই? ইসমাইল বুখারী রহমতুল্লাহর সামনে আইসা দাঁড়ায় রইছে। সুরে কয় চেক করেন না কে? স্টিমারের যারা আছে এত বড় হুজুর, ওনারে চেক করে কেমনে? সুরে কয় ওনারই তো সন্দেহ আমার বেশি হয়। তাই নাকি? কয় হ। সবার জন চেক করছেন, ওনারও তো করা দরকার, উনি বাদ থাকবো কেন? কারো কাছে যে তো পাই নাই। আর সোরে তো জানে আছে কই। কয় এনুই এনুই ভালো কইরা। হুজুরে দাঁড়াইছে, হাত উড়াইছে, এমনি ভালো করে চেক করছে, নাই। ব্যাগ ভালো করে তন্ন তন্ন চেক করছে, নাই। সোরে কয় আবার করেন। স্টিমারে যারা ছিল কয় সবাইরে করছো একবার, হুজুরে 2বার ঘটনা কি? কয় সন্দেহ হয়। ইসমাইল বুখারী আবার দাঁড়ায় গেছে, আবার চেক করছে, নাই। ব্যাগে চেক করছে, নাই। সোরে কয় আবার। আচ্ছা সব মানুষ কি একরকম? গাড়া মারা কিছু আছে না? স্টিমারের মধ্যে কয়েকটাই উঠছে, কয় আরেকবার যদি কস থাপ রাইয়া দাঁত যা আছে সব ফালাই দিন। বেটা ফাজিল, হুজুর রে তুই 2বার করছস, আবার কস? কয় সন্দেহ হয়। কয় তোর সন্দেহের খাতা মারি। সব গেছে গা। শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ মুস্কি মুস্কি হাসে, আর সুরে কয় কামড়া হইল কি? সবাই রাতের বেলা ঘুমাইছে, আবার ওই সুর ঘুমের থেকে উঠছে, উইটা শহীদ ইসমাইল বুখারীর মাথার পাশে বসছে, আইয়া হুজুরের মাথার মধ্যে হাত দিয়া কয় আলাইকুম। হুজুর তো ঘুমায় নাই, চোখ মিলা কয় ওয়ালাইকুম। কি? সুরে কয় কি? হুজুরে কয় কি? কয় টেয়াকু। শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ কয় টেহা কার? কয় আপনার। কয় টেহা কার? কয় আপনার। কয় হুজুর এটা আপনি জানেন আর আমি জানি আর উনি জানে, আর কেউ জানে না। টেহা কু? শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ কয় এটা তো পানির মধ্যে ফালাই দিস। কয় কে? কয় বেটা আমার টাকা যদি আমার কাছে আজকে থাকে আর যদি চেক কইরা পায় তা আমি কি চোর? শোন, আমি একটা কিতাব লিখতেছি, আবার জোরে কোন তো কিতাবটার নাম জানি কি? বুখারী শরীফ। এই কিতাবের প্রত্যেকটা হাদিস আমি নবীর ইশারা ছাড়া লিখি নাই, ইশারা ছাড়া লিখি নাই। আমি মনে মনে মনস্থ করছি, রাতের বেলা ঘুমাইছি, নবী ইশারা দিছে, প্রত্যেকটা হাদিস আমি এই কিতাবের মধ্যে লিখছি। একজনের জবান বন্ধ না, জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায়, ওই কিতাবটা এখনো বাজারজাত হয় নাই। আমি যখন তোর চিৎকার শুনছি সাথে সাথে আমি বুঝা ফেলাইছি ওই কিতাবটার ইজ্জতের কারণে সব টাকাগুলো আমি পানির মধ্যে ফেলাই দিছি। সুবহানাল্লাহ। হুজুর এতগুলি টাকা? আরে বেটা টাকা তো এই কিতাবের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ যদি আমার জীবন চাইতো আমি হাসতে হাসতে আমার জীবন পর্যন্ত দিয়ে দিতাম। চোর এই কথা শোনার পরে আবার হাউমা করে কান্নাকাটি শুরু করছে, আবার সব উঠছে, টাকায় দেখা ওই চোর আর হুজুর এক লগে সব আবার আইছে। কই কিরে
এবার চোরে কয় তাহলে আসল খবর শোনেন, টাকা আসলে ওনার গন্তেছে, আমি সব লিখছি, আসল চোর হইলাম আমি। একটু জবান খুইলা জোরে কন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ঘুরাই দিছে আল্লাহ। ও ভাই ঘুরাই দিছে, ঘুরাই দিছে। ও যুবক, এই শক্তি তোর থাকবো না। এই যে খাটে ঘুমাছে, এই খাটে তোর বাবা ঘুমাইছে নাই। এই রাস্তাঘাট তোমার বাবা তোমার দাদা হাঁটছে নাই। এই জমির মালিক তোমার দাদা ছিল, এরপরে তোমার বাবা, এরপরে তুমি। নাই নাই নাই, কোনো লাভ নাই। এই রোজ যদি বের হয়ে যায় যে স্ত্রী রাত্রের 12টার পরে টেনশনে থাকে, স্বামী আমার ঘরে কেন আসে না, যেই ছেলে সন্তানগুলি বাবার অপেক্ষায় থাকে, রুহু বের হয়ে গেলে এই খাটের মধ্যে 1 ঘন্টার জন্য ঘুমাইতে দিব না। বিবি কইব ভয় লাগে, ছেলে কইব ভয় লাগে, মেয়ে কইব ভয় লাগে, আপন মা বাবা বলবে ঘরে জায়গা নাই, ভয় লাগে ভয় লাগে। একটু জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? কিসের আশা, কিসের আশা? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। গতকালকে আমার বন্ধু গাড়ি ড্রাইভ করতেছে, ওর বাম পাশে মেম্বার ছিল, রানিং মেম্বার বসা ছিল। গাড়িটা উল্টায়া মেম্বারটার সাথে সাথে শেষ, পিছনে 3 জন ও সহ হাসপাতালে ভর্তি, বাইচে গেছে, মেম্বারটার সাথে সাথে শেষ। এখান থেকে উঠা বাড়িতে যাবেন, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, নাই 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 নাই। তাহলে কিসের আশায়, কোন কারণে এই মালিকের নিয়ামত খাইয়া সব কিছু বহন করে, কোন আশায় তুমি মিথ্যা বলো, তুমি ঘুষ খাও, তুমি সুদের সাথে জড়িত, তুমি গুনাহ করো? আল্লাহ যদি শ্বাস বন্ধ করে দেয়, আল্লাহ যদি সব বন্ধ করে দেয়, কিছুই করার নাই, কিছুই করার নাই। সব কিছুর মালিক একজন, চিৎকার দিয়া জোরে শুনতে চাই, তিনি কে? আল্লাহ। ও মুসলমান, এই চোর ঘরের ভিতরে যাইয়া, নিয়তটা খারাপ। নিয়ত কি? নিয়ত হইল এই বাদশার মেয়ে বিয়ে করবে, বাদশা মারা গেলে পরবর্তীতে সে নিজেই বাদশা হবে। নিয়তটা খারাপ, কিন্তু এই কাজটা হাসিল করার জন্য ঢুকতে হবে কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। মসজিদে ঢুকতে হবে। এই কাজটা হাসিল করতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ, মুহূর্তের মধ্যে, কিছু দিনের মধ্যে গোটা এলাকায় খবর ছড়ায় গেছে, একজন বুজুর্গ মানুষ, একজন আবেদদার মানুষ, একজন দিনদার মানুষ, এমন সুন্দর নামাজ জিন্দিগিতে দেখি নাই। বন্ধুগণ, আমার বাচ্চাটাইকে বলেন, এ উজির, গোটা এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে একজন আবেদদার শাহী মসজিদে, তোমরা কেন বলো নাই? দাইকা বলেন, বাদশাহ আর একটু গভীর নজর লাগায় দেখি আসল না নকল। ঠিক আছে, লাগা। দীর্ঘদিন চলছে, এবার রাজদরবারে ডাক আসছে, চোরকে ডাকছে রাজদরবারে, বিয়ে দিবে কন্যা। আরে কার কন্যা? বাদশার কন্যা, একমাত্র কন্যা। ওই কন্যা বিয়ে করলে হবে জামাই, এই বাদশা মারা গেলে হবে পরবর্তী বাদশা। এই আশা নিয়া ঢুকলেন রাজদরবারে। এবার বাদশা ডাক দিয়া বলেন, এই আমি তোমার মতন একজন আবেদদার তালাশ করি, আমি তোমার মতন একজন বুজুর্গ তালাশ করি, আমি তোমার মতন একজন নামাজি তালাশ করি। এতদিন তালাশ করে আমি পাই না, আমি বহু কষ্টে আজকে তোমাকে পাইলাম। ডাইকা বলেন, এবার আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব তোমার কাছে দিচ্ছি। এমন সময় চোর হাউমাউ করে কান্দে, মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দে। আর ডাইকা বলেন, বাদশা আমার আসল পরিচয় আপনি জানেন না। বলে, কি তোর আসল পরিচয়? আমার আসল পরিচয় যদি আপনি জানেন, আপনার কন্যাকে আমার কাছে বিয়ে দিবেন না। আর এখন আমার মনের যে হালত, আমার দিলের যে হালত, আমার আসল পরিচয় জানার পরেও আপনার কন্যাকে যদি আমার কাছে বিয়ে দেন, আমি আর আপনার কন্যাকে বিয়ে করতে পারবো না। এবার বাদশা ডাক দিয়া বলেন, কিছুই বুঝি নাই, একটু বল। এবার চোর ডাক দিয়া বলেন, আমি আপনার শাহী মসজিদের নিয়মিত চোর,
আমি সুযোগ পেলেই চুরি করি। আমার ডিউটি অনুযায়ী ওই দিন আমি জানালার পাশে ওত পেতে বসেছিলাম, আপনি উজির কথোপকথন করতেছিলেন আপনার কন্যার বিবাহ নিয়া। ওই কথাগুলি আমি শুনেছি। ওই কথাগুলি শোনার পরে আমি ঘরের মধ্যে যাইয়া আমার সুলম পাল্টাইলাম, আমি আর চুরি করব না। আমি যদি আবেদদার হতে পারি, আমি বাদশার কন্যাকে বিয়ে করতে পারবো। এই অর্থে আমি ঢুকলাম মসজিদে, আমি শুরু করলাম নামাজ। আমি নামাজ পড়তে পড়তে আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল আপনার কন্যার মোহাব্বত, আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল দুনিয়ার মোহাব্বত, আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল বাদশাহী হওয়ার খাহেশের মোহাব্বত। আমি যখন মসজিদের ভিতরে ঢুইকা আমি সেজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কই, আমি মনে মনে চিন্তা করি, হায় হায় আমার আসল মালিক তো আমারে দেখতেছেন, আমি কার মোহাব্বত ভিতরে ঢুকাইলাম। ও বাদশাহ, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু আহাদাকুম, আল্লাহ নামের কসম করে বলি বাদশাহ, এতদিন আমার দিলের ভিতরে আপনার মেয়ের মোহাব্বত ছিল, আপনার এই রাজত্বের মোহাব্বত ছিল। ওই মসজিদের ভিতরে ঢুইকা আমি এখন এমন একজন মালিকের সন্ধান পাইছি, আমি এমন একজন মনিবের সন্ধান পাইছি, যেই মনিব ইশারা দিলে সব হয়, যেই মনিব আকাশের মনিব, যেই মনিব জমিনের মনিব। তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। এবার ডাইকা বলেন বাদশাহ, আমার দিলের ভিতরে তোমার মেয়ের মোহাব্বত নাই, এখন আমার কলব জ্বলে শুধুমাত্র একজন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কিচ্ছু নাই, দুনিয়া নাই, মোহাব্বত নাই, এখন শুধু আল্লাহ। আমার দ্বারা সম্ভব না। ও যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরি। ও যুবক, তোমার মতন আমারও বয়স। ও যুবক, আমার মন আনচান আনচান করে। ও যুবক, আমি টুপি মাথায় দেই। ও যুবক, আমার গায়ের মধ্যে নবীর সুন্নতি লেবাস। ওই যে শুক্রবার দিন নামাজ আদায় করবার জন্য প্যান্ট শার্ট খুইলা তুমি যে পায়জামার পাঞ্জাবি পরো, তোমার মাথার মধ্যে যে টুপি দাও, আয়নার মধ্যে দাঁড়ায় দেখো, আয়নার মধ্যে দাঁড়ায় দেখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যে তোমার প্যান্ট আর শার্ট, ওই প্যান্ট আর শার্টের চাইতে তোমার পায়জামি পাঞ্জাবি আর টুপিতে বড় সুন্দর দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মোহাব্বতে বলেন আবার আমিন। আরো জোরে বলেন আমিন। মা নাই কার কার? হাত উঠান তো একটু। মা নাই কার কার? বাবা নাই কার কার? আমারও বাবা নেই। আহারে, আয় নাই নাই, আজকে একটু মার লেগে দোয়া করি। আর কেউ আছে? কই আছে? আগে কইবেন না। হ্যাঁ, চলব হারারে তুনবি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমিন কন। আর একটু জবান খুলে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, ওয়াজ শেষ করার পরে কলম আর ওয়াজ থাকে না, ঠিক না? ওয়াজ তো শেষ, মেহমান আরেকজন আসতেছে। আল্লাহর ওয়াস্তে একজনে উঠা বসা করবেন না, ঠিক যেমনি বসছেন এমনি বসে থাকেন। আখিরে মুনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। এই যে উঠা বসা করতেছে সুযোগ পাইয়া, অসুবিধা নেই, অসুবিধা নেই। কিছু মানুষ আছে স্ট্যান্ডার্ড করবো, এটার সুযোগ দিলে আবার অনেকে ফাঁক যোগ খোঁজে আর কি, ফাঁক যোগ খোঁজে। কি ওই যে অনুমতি চাইতেছে? হ্যাঁ,
ইসলামী সঙ্গীত আবার না, বোধাই ভাইছো আমার খালি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমেন। যে কথা বলতেছিলাম, ছিল খারাপ জামানা, ছিল খারাপ, হইছে শ্রেষ্ঠ জামানা, হইছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কি কয়? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। কে এখন এরা শ্রেষ্ঠ মানুষ, এগো সব মাপ, সব মাপ, কিছু নাই এখন। আরে 99 বছর পর্যন্ত যদি গুনাহ করেন, 99 বছর পর্যন্ত গুনাহ করলে যদি দিল থেকে একটু খালি তওবা করেন, আল্লাহ কয় তুই যদি দিল থেকে তওবা করতে পারোস, আমি আল্লাহ 99 বছরের গুনাহ সব মাফ করে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই? ইউবাদদিলুল্লাহু, কয় শুধু তাই না, গুনাহ মাফ করি নাই, এই 99 বছরের গুনাহ আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত কইরা তোর আমলটারে আমি আল্লাহ ভরপুর করে দিব। জোরে সুবহানাল্লাহ। ওই দয়ালু আল্লাহ, আয় হায় হায় রে, ওই দয়ালু আল্লাহ কই পাইবেন? আল্লাহ এই বস না, এমন করস কে? কিরে ব ব ব, উড়া বসা করিস না। ওই দয়ালু আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজা যখন বন্ধ থাকে, ওই দয়ালু আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে। গুনাহ বেশি, পাপ বেশি, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, অসুবিধা নাই। কয় কি? কয় আমারে খালি একটু ডাক দে, আমি আল্লাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন। এই রঙিল চশমা খুইলা ফালান। এই দুনিয়া ধোকা, 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 এই দুনিয়া ধোকা, দুনিয়ায় কিচ্ছু নাই। এই জন্য আখেরাতের সামান আমাদের তৈরি করতে হবে। আখেরাতের সামান ছাড়া ওই কবরে গেলে রক্ষা নাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। সবাই বলেন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। বলেন না কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। সবাই কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারলা এত মায়া, এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার, ঠিক কিনা? এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। সবাই কার লাগিয়া এত চোখের পানি রে মন। জুড়ে কার লাগিয়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মারহাবা কোন। আর একটু জবান খুলে জোরে কোন মারহাবা।
ও বন্ধু, এই কারণে বলতেছিলাম, ছিল খারাপ জামানা, হইল খারাপ জামানার খারাপ মানুষ, হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। এখন নবীর জন্য জীবন দিতে চায়, এখন নবীর জন্য সব ত্যাগ করতে চায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ হইল এই খারাপ জামানার খারাপ মানুষগুলিকে ভালো করবার জন্যে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে পাঠাইলেন হযরতে আদম আলাইহিস সালাম। সর্বশেষ আপনার আমার নবীর আগে শিক্ষক হিসাবে পাঠাইলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 550 বছর পর্যন্ত চলল ওই অন্ধকার যুগ। এমন মানুষ, যেই মানুষের রূপরেখা বর্ণনা করলে বোঝা যাবে এই মানুষগুলি জগতের কত নিকৃষ্ট মানুষ ছিল। মানুষকে মানুষ মনে করত না, মানুষকে হত্যা করত অল্প কিছু টাকার বিনিময়ে, মানুষের রক্ত চুষে খাইত, মানুষের আমানত দখল করত, যার শক্তি ছিল গোটা এলাকা দখল করে নিত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে তোমাদের সামনে আবারও সেই 6 শ্রেণীর মানুষ তোমাদের সামনে আসবে। এই 6টা জিনিস তোমাদের সামনে আসবে। আমার নবী কয়, ওই 6টা জিনিস যখন তোমাদের সামনে দেখবা তখন মনে করবা কিয়ামতটা একেবারে নিকটে। আল্লাহ নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রহমি ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। একটু জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা মিলাইবেন। আমি এই 6টা বলবো, আপনারা মিলাইবেন। কি মিলাইবেন? নবী 1500 বছর আগে যেই কথাটা বলছে, এগুলি আমাদের সমাজে বর্তমান আছে না নাই? যদি থাকে তাইলে মনে করবেন কিয়ামত একেবারে নিকটে, যদি না থাকে তাইলে মনে করবেন কিয়ামত অনেক দূরে। কিয়ামতের ছোট ছোট সমস্ত আলামত সব ঘইটা গেছে, এখন শুধু বড় আলামত বাকি। কই বড় আলামত কি? আরে কোরআন থাকবে তো আয়াত থাকবে না। আরে সূর্য যেদিক দিয়ে উঠে ওদিক উঠবে না, অন্য দিকে উঠবে। আরে তখন দৌড়ে আসবে, বলবে আলেমদের কথা সত্য। আরে কোরআনের পাতা আছে, কোরআনের আয়াত নাই। এখন তওবা করবে। আল্লাহ কয় বড় আলামত যেদিন শুরু হয়ে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই 6টা জিনিস নবী কয়, এই 6 জিনিস দেখার আগে তোমার যেন মরণ হয়, তোমার যেন মরণ হয়। বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা। 1 নম্বরে, অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দিব। লেহা নাই, পড়া নাই, স্বাক্ষর দিতে পারে না, টাকার জোরে সভাপতি, টাকার জোরে নেতা, টাকার জোরে মাতবর। এবার একটু জবান খুইলা জোরে কন, মমিন সিংয়ের কথা কইন না, সারা বাংলাদেশের কথা কন। এমন অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দেয়, জোরে শুনতে চাই। বাংলাদেশে আছে না নাই? তাইলে একটা আমরা পাইলাম, পাইছি নি? কথা দি কয় না, একটা আমরা পাইছি। তাইলে কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে। বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা। 2 নম্বর, নবী কয় বাহিনী বাড়বো, আর্মি বাড়বো, র্যাব বাড়বো, বিডিআর বাড়বো, চিতা বাড়বো, কোবরা বাড়বো, পুলিশ বাড়বো, লাল বাহিনী বাড়বো, কালা বাহিনী বাড়বো। ঠিক, এগুলি জনগণের নিরাপত্তা দিব, কিন্তু এগুলি বক্ষক হইয়া জনগণের কাদের উপরে চাইপা বইব। জোরে। আচ্ছা, এই 2 নম্বর কাহিনীটা জবান খুলে জোরে শুনতে চাই, আছে না নাই? তাইলে পাইলাম কয়টা? কথা দি কয় না রে ভাই, পাইলাম কয়টা? 2টা। তাইলে সামনে আছে আরো কয়টা? আরো 4টা আছে। কমু সব তো উঠবে পর ভাইয়া। ও কাসরাতাস সুরা ও বাইআল হুক। 3 নম্বরে, ও বাইআল হুক, ও বাইআল হুক, বিচার। টাকার বিনিময়ে বেচা কিনা হইব। জোরে কোন আছে না নাই? যেটি সত্য এগুলি আমি আসতে কম, আপনারা জোরে করবেন। জোরে বলেন, আছে না নাই? টেহা হইলে বিচার গুইরা যায়। জোরে আছে না নাই? টাকা যার ক্ষমতা তার। জোরে কোন আছে না নাই? তাহলে কয়টা পাইলাম? জোরে। তাহলে কিয়ামত কাছে কাছে কাছে। ইমরাতাস সুফা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রহমি ওয়া নাশা
আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। একটু জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরে রক্তের বন্ধন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না। বাবা ছেলের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, দেখলি গুলি করব, দেখলি মেরে লইব। জবান খুলে জোরে কোন এই ক্ষমতার জন্য আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? তাহলে 4 নাম্বারটা পাইছি, পাইছি রে। তাহলে কিয়ামত কাছে কাছে কাছে, কিয়ামত কাছে। 5 নাম্বার ওয়াকাতিয়াতার রিহমি, রক্তের কোনো দাম থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, রক্তের মূল্য থাকবে না। বলে কেমনে? আরে আগের দিনে কারো যদি মাথা ফাটছে, 7 গ্রাম ভাঙ্গা পড়ছে, উমুকের মাথা ফাটছে, আর এখন লাশ পড়ে থাকে, ডরে যায় না। কয় কে? কয় লাশ কার না কার, কে না কে মারছে। কাছে গেলে যদি আবার বিপদে পড়ি, এই কারণে লাশ দিকে অন্যদিকে জায়গা। মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মানুষ ভয়ে যায় না। রক্তের কোনো দাম নাই, রক্তের কোনো মূল্য নাই। 2 গ্রুপ লাগছে, এক অসহায় ছেলে গেছে, ও হত্যা হয়েছে। নবী বুখারী শরীফের ভিন্ন হাদিসে বলেন, কিয়ামতের আগে এমন হবে, যে খুন করবে সে জানবে না কেন খুন করতেছি, যে খুন হচ্ছে সে জানবে না কেন খুন হচ্ছি। আজকে বাংলাদেশ না, গোটা পৃথিবীতে রক্তের কোনো দাম নাই, গোটা পৃথিবীতে মানুষের কোনো মূল্য নাই। টাকার বিনিময়ে মানুষ হত্যা করতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকায় কয়, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? ও মুসলমান, আজ যদি আমরা একত্রিত হতে না পারি, তাহলে কাফেরদের হাতে শুধু মাইর খাইতেই থাকবো। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? তাইলে 5টা আমরা পাইলাম, পাইছিনি 5টা? কই যায় চাচা? পেশাব করবো? অনেকক্ষণ মনে সিফাদা ছিল আর রাখতার না, স্টেজে বসছো তো এর লেগা। যাক আল্লাহ ভরসা। হ্যাঁ চাচা টাইট আছে, টাইট আছে না? যাক আল্লাহ চাচার আর একটু টাইট বানাই দেখ। ইমন টাইট করে নিয়ে এসে গেলাম, পরে আবার বিয়া করে লাগে। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। তাইলে 5টা গেল না? 6 নম্বরটা বড় ডেঞ্জারাস রে, 6 নম্বরটা বড় ডেঞ্জারাস। কোরআনের সুরে সুরে, গানের সুরে সুরে কোরআন, গানের সুরে সুরে কবিতা, গানের সুরে সুরে মানুষের ঈমান ধ্বংস করব। তবে একটা খুশির খবর শোনায় যাই, খুশির খবর শোনায় যাই, যে পার্লামেন্টে গান গাইছে এতদিন, হে পার্লামেন্টে নাই। জোরে কয় না, জোরে কয় না। আর ফাটাইতে পারতো না ভাই, গেছে গেছে গা, গেছে গা, নিজেই ফাইটা গেছে। আয় হায় হায়, আমগো ছেলেরা তো এখন আপডেট, আমগো ছেলের এখন আপডেট। এগুলি শোনে না, বাংলা বাংলা শোনে না, হিন্দিও শোনে না। কথা একটা মনে হয়েছে, কমো মসজিদে যাইতেছে জুমা পড়াইতে, মসজিদে যাই, তাকাই দেখি, আরে সর্বনাশ, বিরকি বিমানের মতন যুবক লাফাইতেছে। ডাক দিছে, শোনে না। ওই এমন জোরে ডাক দিছি, পাশের 4 দোকানদার দৌড়াইছে। কই বেটা, খতিব সব ডাকতেছে, শোনোস না? কিছুক্ষণ পরে আমার সামনে আইছে, আইয়া কানের থেকে কি জানি খুইলা কয়, হুজুর আপনি কি এতক্ষণ আমারে ডাকছেন? আমি কে হ। তুই শোনোস তাই? কয় না। কে? এখন তো জানি এমন এক যন্ত্র লাগাইছে কানের মধ্যে, দুনিয়া যদি ঠাডা ভইরা মইরাও জায়গায় হের খবর থাকতো না। ঠিক কিনা? তোরা মনে করছিস আমি এটার নাম জানি না? আমি কি বুড়া? আরে বুড়া মানুষ এখন এগুলি লাগায়। কি কি এটা? গজব গজব গজব। মোবাইলে তো টেলিভিশন, আর মোবাইলে তো সিনেমা। হুদা কি সিনেমা, যেটা টিপ দিবেন হেডি চাইব। ঠিক কিনা রে? ওয়াইফাই ফ্রি করে দিচ্ছেন ছেলেরে মেয়েরে। কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই, সব শেষ, সব হারায় ফেলাইছি ভাই। আগের দিন আমাদের এই ঘরের ভিতর থেকে ইয়াসিন সূরার আওয়াজ আসতো, সূরা রহমানের আওয়াজ আসতো। এখন ঘুমানের আগেও গান, ঘুমের থেকে উইটাও গান। আর বিয়া, বিয়া বাড়িতে, আচ্ছা তোরা বন্ধু বান্ধব যদি একটু আনন্দ করবি তা আসতে হন, হে পশ্চিম পাড়া গ্রামের মানুষ তোরা শোনাই দেবো গেলিগা ইমন জোরে।
ও যুবক, তোর যদি ইমানি সাহস থাকে তাহলে তুই মনে মনে ঘৃণা কর, আর একটু সাহস হইলে মুগ্ধা ক, আরেকটু সাহস হইলে গজারি লাঠি লইয়া যদি ডিজে গান করে এগুলির বাইরে নদীর মধ্যে ফেলাবি। এই যুবক ঠিক কিনা? তোরাই তো করস। আবার কই ঠিক, তোরাই তো করস। তোরা যদি না করস রে, তোরা যদি ঠিক হয়ে যাস গা। যুবকরা যদি কয় মাদক গ্রহণ করব না, মাদক গ্রহণ করতে দিব না, গান বাদ্য বাজাবো না, গান বাদ্য কাউকে বাজাইতে দিব না, বাংলাদেশের কিচ্ছু লাগবো না, যুবকরা যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? তা আমি ডাক দিলাম, কিরে শোনস নাই? কয় না। কে কে কি শোনস? আমার হুজুর আপনি শুনবেন? আমি কে হ। কত কাছে আমার পরিচিত, ও করছি কি ওর কানের থেকে খুললে আমার কানে লাগাই দিস। মাশাআল্লাহ, এখন আমি তো শুনতেছি, বাপ রে বাপ, বাংলা না, হিন্দি না, ইংরেজি। ইংরেজি 2 মিনিট খিসমেরা শুনছি, ওরে শক্ত করে দৌড়ছি যাতে দৌড় দিতে না পারে। সার দোকানদার কে হুজুর আমিও লগে আছি। আমি তোরে তোরে এই মামলা না, এটা এই মামলা আমার, আর তুই যা। দর্শি ভালো কইরা। আমি যুবক কই, যুবক এতক্ষণ যে আমি শুনলাম আমি কিচ্ছু বুঝি নাই, তুই বুঝস? না হুজুর আমিও বুঝি না। তা আমিও বুঝি না, তুইও বুঝস না, শুনস কে? হুজুর এটা শুনলে শরীরের মধ্যে তাল উঠে। ঠিক কিনা? জোরে কয় না? বুখারী শরীফের কথা শুনছি, মুসলিম শরীফের কথা শুনছি, আমাকে মমতাজ আফায় এগুলি ইয়ার মধ্যে পার্লামেন্টে কইছে, হুদ মৌলবীরাই বুখারী পড়ে, আমরাও বুখারী পড়ি, মৌলবীরা মুসলিম পড়ে, আমরা। আমি কারে বাপরে, সিয়াসিত্তা হাদিস, সিয়াসিত্তা হাদিস। কিরে ভাই আসি কই? ওই যে নবী কয় 6 নম্বরে, আরে গানের তালে তালে যুবকরা নাচায়া, গানের তালে তালে ইমান ধ্বংস করব। জবান খুলে জোরে শুনতে চাই, এই 6 নম্বরটা আমাদের সমাজে আছে না নাই? রাত বাজে 2টা, রাত বাজে 3টা, বাসায় যায় ঘুমামু, দেই খাটখালি লড়ে ডুমডুম ডুমডুম ডুমডুম। কি গো কি হইছে? ভূমিকম্পনি? কয় না, গজব গজব গজব। কি হয়েছে রে? 71-এর যুদ্ধ, 31st নাইট। আবার আইতেছে 14 ফেব্রুয়ারি। কি রে 14 ফেব্রুয়ারি? কি 14 ফেব্রুয়ারি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেহায়া দিবস। এ তোরা কি দুধের দুয়ারে এত বালা তোরা। বিশ্ব কি দিবস? বেহায়া বেহায়া কি দিবস? আয় হায় রে মুসলমান, এগুলি কইরা মুসলমানদের ইমান শেষ, এগুলি কইরা মুসলমানদের আখলাক শেষ, এগুলি কইরা মুসলমানদের সব কিছু শেষ। আমাদের ঐতিহ্য সব হারায় ফেলাইছি। আজও যদি আমাদের ঐতিহ্যটারে ফিরে আনতে পারি, আজও যদি আমাদের সে আখলাক আবার ফিরে আনতে পারি, আল্লাহর কসম কইরা কই এই জাতিরে কেউ দাবায় রাখতে পারবে না। আল্লাহর কসম কইরা কই এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহর কসম কইরা কই মুসলমানরাই বিজয় লাভ করবে। আওয়াজ দিয়া জবান খুলে জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা সংখ্যা দিয়ে কোনো সময় বিজয় লাভ করেনি। মুসলমানরা বিজয় লাভ করছে ইমানের পাওয়ার দিয়া। হুজুর কই আমার শরীরটা বেশি খারাপ, ক্ষুধা পেটে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কষ্ট নেই। এই ফাহাদ ভাই আসো না? আলহামদুলিল্লাহ। হুজুর আমরা বলে দিন, উনি আছেন পিছনে তরুণ বক্তা। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজে তরুণ বক্তা আছে, একটু বসেন। এরপর আরেকজন মেহমান আসতেছে, আখিরি মুনাজাত। আবু হানিফ শিকদার আসতেছেন পরে তাই। আবু হানিফ শিকদার, শিকদার ওনারা চিনেন অনেকেই। আবু হানিফ শিকদার ভালো আলোচক, যে আবু হানিফা শিকদার, আবু হানিফা শিকদার ভালো আলোচক। আমার ভাই বয়ান করবে। আমি আসলে ক্ষুধা লাগছে, বেশি খাই নাই, আর ভাবছি যে শুরু থেকে একটু দিলে লোকজন কিছু হইব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ না। আখিরি মুনাজাত দিয়ে আমরা এখান থেকে যাব, বিদায় হব। পারবো না ইনশাল্লাহ ভাই? আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি। সবচেয়ে বেশি এই মানুষটার লিগে দোয়া করবেন। কি মেলা জমায়, হ্যাঁ? আরে ভাই, আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয়, একজন মানুষকে যদি কবুল করে, আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে বলে